নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা দিকে নজর রাখতেই হচ্ছে সেটা হচ্ছে উপনির্বাচন। দেখুন, সদ্য একটা লোকসভা ভোট মিটে গেছে, তারপরে পরেই ফের একটা উপনির্বাচন রয়েছে এবং সেটা রয়েছে আগামী 10ই জুলাই। কিন্তু সেদিন অনেকগুলো কেন্দ্রে উপনির্বাচন থাকলেও সব থেকে নজর কাড়া আসন সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে মানিকতলা বিধানসভা উপনির্বাচন। কারণ একটা উপনির্বাচনকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে দেখুন, সেই প্রথমে কথা হচ্ছিল যে সেই উপনির্বাচনে প্রার্থী কে হবে, মানে সাধন পান্ডের পর প্রার্থী কে হবে, তার মেয়ে না স্ত্রী, এই নিয়ে একটা টানাপোড়েন চলছিল, মানে শ্রেয়া পান্ডে না শক্তি পান্ডে। তারপরে বৈঠক হয়, গতকাল একটা বৈঠক হয়, সমস্তটা মিলিয়ে শক্তি পান্ডে মানে সাধন পান্ডের স্ত্রী সেখানকার প্রার্থী হতে চলেছেন। প্রায় 2-2.5 বছর কেটে গেছে সাধন পান্ডের পর থেকে, সেই আসনে এখনো অব্দি উপনির্বাচন হয়নি। অবশেষে উপনির্বাচনের দিন ধার্য হয়েছে এবং এই মানিকতলা বিধানসভা উপনির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি জানি না যে আপনারা কেউ খেয়াল করেছেন কিনা, এতটা গুরুত্বপূর্ণ বা এতটা প্রাসঙ্গিক কোনো উপনির্বাচন হয়ে উঠেছিল কিনা সাম্প্রতিককালে, অন্তত যে উপনির্বাচনের জন্য একটা কেন্দ্রের জন্য মানিকতলা বিধানসভার উপনির্বাচনের জন্য একটা কোর কমিটিও গঠন করা হয়েছে, 4 সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে এবং সেটাতে কুণাল ঘোষও রয়েছেন। এবং সেই বৈঠক আপনাদেরকে যেরকমটা বলছিলাম, প্রথম দফার একটা বৈঠক হয়ে গেছে, দ্বিতীয় দফার একটা বৈঠক হয়ে গেছে। দ্বিতীয় দফার বৈঠকের পর ঠিক হয়েছে যে সাধন পান্ডের স্ত্রী শক্তি পান্ডে তিনি সেখানকার প্রার্থী হতে চলেছেন মানিকতলায়। এবার কথা হচ্ছে যে এই প্রশ্ন উঠছে বারবার করে যে মানিকতলা বিধানসভা তৃণমূলের মাথা ব্যথার কারণ কেন। যেটা বলছিলাম আপনাদেরকে, লোকসভা ভোট হয়েছে, রেজাল্ট আউট হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত এই মানিকতলায় মাত্র 3,575 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। মানে এই বিধানসভার অন্তর্গত যে 8টি ওয়ার্ড, আপনারা জানেন যে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রের মানে প্রত্যেকটা লোকসভার আন্ডারে 7টা করে বিধানসভা থাকে এবং এই বিধানসভার অন্তর্গত মানে মানিকতলা বিধানসভার অন্তর্গত যে 8টি ওয়ার্ড রয়েছে, সেই 8টি ওয়ার্ডের মধ্যে এবারে যে লোকসভা ভোট হলো তার মধ্যে 2টো আসনে লিড পেয়েছে বিজেপি। এবং আপনাদেরকে আরেকটু ডিটেলস দিই, 31 নম্বর ওয়ার্ড যেটা খোদ বিধায়ক পরেশ পালের এলাকা, সেখানেও 6,096 ভোটে লিড পেয়েছে বিজেপি। 16 নম্বর ওয়ার্ডেও বিজেপির লিড। বাকি 6টি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে থাকলেও মার্জিনটা অনেক কম রয়েছে। এরকম বিভিন্ন ওয়ার্ডে মানে ওয়ার্ড ভিত্তিক যদি আমরা তথ্য দিই আপনাদেরকে, তাহলে সেখানে দেখলেই বোঝা যাচ্ছে বিজেপি কিন্তু একদম মানে কাটেকা টাক্কর দিচ্ছে। বেশ কিছু মানে কয়েকটা যেটা আপনাদেরকে বললাম যে এবারে লোকসভায় 2টো আসনেও ইভেন লিড পেয়েছে বিজেপি, আর বেশ কিছু জায়গাতে টক্কর দিচ্ছে, মার্জিনটা অনেক কম রয়েছে এবং সে সমস্ত কারণেই কিন্তু যথারীতি মাথা ব্যথার কারণ হয়ে রয়েছে তৃণমূলের, যে জন্য মানিকতলা বিধানসভা উপনির্বাচনকে অনেকটা বেশি গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল। অবশেষে অনেকটা টানাপোড়েন হয়েছে যে সাধন পান্ডের স্ত্রী না মেয়েকে প্রার্থী হয়, কিন্তু সাধন পান্ডের স্ত্রী আপাতত জানা যাচ্ছে যে তিনি সেখানে মানিকতলায় এবারে প্রার্থী হতে চলেছেন।